গরুর মাংসের কালাভুনা রান্নার সম্পূর্ণ স্বাদ নির্ভর করে এর মশলার উপর। মশলা সঠিকভাবে বানাতে না পারলে স্বাদ আর রং কিন্তু ঠিকঠাকভাবে আসবে না। প্রথমেই এখানে নিয়ে নিলাম 10টা সবুজ এলাচ, 3 টুকরা দারুচিনি, 6টা লবঙ্গ, 1 চা চামচ পরিমাণের সাদা কালো গোলমরিচ, 3টা স্টার মশলা নিয়ে নিচ্ছি, তার সাথে একটা কালো এলাচ নিয়ে নিচ্ছি। স্টার মশলাটা বেশি নিতে হবে। দিয়ে দিলাম একটা পুরা জয়ত্রী, তার সাথে 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে মিষ্টি জিরা বা মৌরি নিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণে শাহি জিরা নিয়ে নিচ্ছি, আর তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিব এখানে ধনিয়া। তো তার সাথে দিয়ে দিব এখানে আমি 5টার মতো শুকনা মরিচ আর অর্ধেকটা পরিমাণে জয়ফল। তো এই মশলাগুলোকে শুকনো খোলায় এমনভাবে ভাজবেন যেন রঙটা চেঞ্জ না হয়, জাস্ট একটুখানি গরম হবে। তারপর পুরোপুরি ফ্যানের নিচে ঠান্ডা করে মশলাটাকে ব্লেন্ডারে একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এই পরিমাণ মশলা দিয়ে আপনার 2 কেজি পরিমাণে কালাভুনা রান্না করতে পারবেন। আর এভাবে মশলাটা তৈরি করে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে 1 মাস পর্যন্ত ভালো থাকে। সামনে আপনাদেরকে কালাভুনার রেসিপি দিব। রেসিপিটা দেখার জন্য সাথেই থাকবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।